মোটামুটি সূর্য অস্ত যাচ্ছে। আর এই সময়ের মধ্যে কিন্তু আমার এখানটাতে ভাত হয়ে গেছে, 2 রকম ভাত আছে। এই যে এখানেও ভাত আছে, এখানেও ভাত আছে। আর তার সাথে আর কি আছে দেখাচ্ছি। বাঁধাকপির ভাজা করা হয়েছে, চিংড়ি মাছ একদম কড়া করে ভেজে নিয়েছি, একদম কড়া করে কালো করে। তার সাথে এখানে ডিমের সেদ্ধ আছে, ডিম সেদ্ধ আছে। আর এখানেও আছে একটা জিনিস, সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে মাংস হয়েছে, এই যে। তো মোটামুটি ঝোল একদমই রাখিনি, একদম নামমাত্র ঝোল রেখেছি। তো এত সন্ধ্যাবেলা মানে এখনও ফাঁকা থাকতে থাকতে আমার রান্না কেন হয়ে গেল, এই যে একদম ফাঁকা থাকতে থাকতে সমস্ত কিছু রান্না কেন হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, এই কোশ্চেনটা আসতেই পারে, কারণ আমি যেখানটায় রাত 9টার পরে রান্নাঘরে ঢুকি সেখানে এত তাড়াতাড়ি কী করে রান্না হয়ে গেল, সেটাই হচ্ছে কথা। কেন করলাম রান্না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো সেটা করেই নে। তো মোটামুটি 2 রকম ভাত হয়েছে। 2 রকম ভাত কেন হয়েছে সেটাও বলবো। আর গোছানোর বাকি আছে, অনেক রকম গোছানোর বাকি আছে, অনেক কিছু। যে রান্নাঘর পুরো ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে, এগুলো সব গোছাবো। গুছিয়ে তারপরে আমরা বেরোবো। কোথায় যাব চলো আরেকটু শেয়ার করছি। এই হচ্ছে আমাদের ট্রলি ব্যাগ, মোটামুটি রেডি। ট্রলি ব্যাগে তেমন কিছু নিইনি, তাও একটা ভালো জিনিস আছে, যেটা তোমাদের ট্রলি ব্যাগে থাকে কিনা অবশ্যই কমেন্টসে জানাও। আমার ট্রলি ব্যাগে কিন্তু এগুলো পাওয়া যায়। হ্যাঁ, তোমাদের কাছে খুবই অপ্রাসঙ্গিক হতে পারে জিনিসটা, বাট আমার কাছে ভীষণই প্রাসঙ্গিক ব্যাপার। সেটা হচ্ছে এই বস্তা। এই আমার ব্যাগে বস্তা কেন? তো এই বস্তাটা নিয়ে যাওয়ার কারণ আমি তোমাদের বলে দিই। বস্তার মধ্যে কিন্তু আরেকটা প্লাস্টিকও আছে। তোমরা কি কেউ গেস করতে পারছো যে এটা কিসের বস্তা হতে পারে? এর আবার হাতলও আছে কিন্তু, এই যে এর আবার হাতলও আছে, খুব সুন্দরভাবে 2টো হাতল আছে। এই যে এই একটা হাতল আছে, এই একটা, আর এই একটা, দুটো হাতল আছে। আর আমি নর্মালি বেশি কিছু নিইনি, একদম খুব সামান্য জিনিস, কোনো কিচ্ছু নিইনি, জামা কাপড়ও সেইভাবে নিইনি, কারণ আমরা যাচ্ছি খুব কম দিনের জন্য। হ্যাঁ, এটা বলে দিই, এই বস্তাটা কিসের বস্তা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মুড়ির বস্তা, এটাতে মুড়ি আসবে। তাই বস্তাটা মনে করে নিয়ে গেলে তবে গিয়ে এতে মুড়ি আসবে না, ওখান থেকেও বস্তা পাওয়া যাবে, বাট এটাতে সমস্ত কিছু হাতল ফাতল করা আছে, তো সেই জন্যই মুড়ির বস্তাটা মনে করে নিয়ে যাচ্ছি। আর ট্রলি ব্যাগটা যেহেতু খালি মানে অনেকটা ফাঁকা আছে, ওই জন্য ট্রলি ব্যাগে দেখিয়ে দিচ্ছি। আমরা আর এক্সট্রা করে ব্যাগ করবো না, এটার মধ্যেই হয়ে যাবে। আর রাস্তায় খাওয়ার জন্য মুড়ি নিয়েছি, ওখানে পেঁয়াজ নেব, টমেটো নেব, তারপরে ডিম, মাংস। হ্যাঁ, আমরা মাংস নিয়ে যাই। তো মাংস, ভাত, হ্যাঁ না তো না, মানে যা কিছু সমস্ত কিছু নিয়ে যাব। নুনও নিয়ে যাই, যেহেতু আলু ভাতে দিয়ে রেখেছি। যে অনেক সময় কী হয়, ভাত বেশি হয়ে গেলে আমরা পান্তা করে খেয়ে নিই, তো সেই জন্য আমরা নুনও নিয়ে নিয়েছি। নুন তেল সমস্ত কিছু নিয়েই আমরা যাই। তো যেহেতু একদম মানে বেশি কিছু নিচ্ছি না, মেন কথা হচ্ছে এটাই, বেশি কিছু আমরা নিচ্ছি না, একদম যতটুকু না নিলে নয় ততটাই। আমি একটা শাড়ি নিয়েছি, সেটাও ভাবছি হয়তো রেখে দিয়ে যাই, কারণ আমার ওখানে শাড়ি আছে, মায়ের শাড়ি আছে। আর যাচ্ছি ভীষণ খুবই কম দিনের জন্য যাচ্ছি, তো বেকারে ব্যাগ এ করা এর থেকে ভালো যত কম লাগেজ হবে তত ভালো। একটা ব্যাগে যেন সব কিছু হয়ে যায়, মানে একটা খাবারের ব্যাগ যাবে, একটা ট্রলি ব্যাগ যাবে, বাস মোদ্দা কথা, আর কিছু নেব না। তো এবার একটা করে প্যাকিং করব। আমরা বেরোবো 9:45 সময়, আর এখন 7:15 হয়েছে, মানে আমাদের কাছে আর 1.5 ঘন্টা মতন সময় আছে। 1.5 ঘন্টা নয়, কত হলো। তো এই অল্প সময়ের মধ্যে আমাদের সব কিছু, আর তারপরে সমস্ত কল চেক করা, লাইট চেক করা, গ্যাস চেক করা, গ্যাসের লাইন বন্ধ করতে হবে। আমাদের তো মিটারের গ্যাস, তো গ্যাস যেরকম কারেন্টের মিটারে সব কিছু দেখে যেতে হয়, সেরকম গ্যাসেরও মিটার বন্ধ করতে হবে। সব কিছু বন্ধ করে তারপরে গিয়ে আমরা বেরোবো। তো এত কিছু দেখারও আছে, খাওয়ার পরে বাসনপত্র ধুয়ে রেখে দিয়ে যাওয়ার আছে, সমস্ত কিছু চেক করে তারপরে গিয়ে বেরোনো। আর আমি একদম থকে গেছি, ঘেমেও গেছি পুরো, দেখে মনে হচ্ছে না একদম। তো ব্যাস এবারে বেরিয়ে পড়বো। এবারে তো ওই যে বললাম 1.5 ঘন্টার মধ্যে, এবারে দৌড়ে কাজ করতে হবে, যা কিছু আছে সমস্ত কিছু ফটাফট করে করবো। তার ভেতর ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, কিছুই নিয়ে নি, ব্যাগ একদম খালি। এই যে ব্যাস খাবারের একটা ব্যাগ হবে টুকটাক। চলো।
তো হ্যাঁ, সেই জন্য এখনও কারোর ভিডিও হয়তো খুব একটা দেখা হয়ে উঠবে না, কারণ আমি কোথায় থাকবো, কেমন নেটওয়ার্ক থাকবে, কী ব্যাপার। আর যেহেতু অল্প দিনের জন্য যাচ্ছি, অবভিয়াসলি এটা ফ্যামিলি টাইম তো থাকবে, তো সেই জন্য হয়তো আমি কারোর ভিডিও দেখতে পারবো কি না তাও জানি না। প্রথমেই জানিয়ে দিলাম, মোটামুটি ব্যাগ তো গুছানো হলো, তার সাথে এখানে এই যে চিকেন, জানি না কেমন বোঝা যাচ্ছে, তো চিকেন, ডিম, ভাতও আছে, ভাতের ভিতরে আলুও আছে। হ্যাঁ, তেলটা নেওয়া হয়নি, তেল নুনটা আছে রেডি করে রেখেছি, আনা হয়নি, আনবো। এই যে আমাদের রেডি হয়ে গেল, মোটামুটি প্যাকিং রেডি, অনেকটাই রেডি হয়ে গেছে, তাড়াহুড়ো করছি, এবার বেরোবো। এই যে নুন আছে, এই যে নুন অল্পই নিয়েছি, বেশি নিয়ে লাভ নেই। তেলও কম করে নিয়েছি, আমি জানি না তেল দেখা যাচ্ছে কিনা, তেল আছে, চামচ আছে, আর মুড়ি খাওয়ার বাটি আলাদা, আর ভাতের জন্য প্লেট আলাদা, সব আলাদা আলাদা করে নেওয়া হয়েছে। এগুলো রেডি করব, এরকম এক একটা করে এখনও বেরোবে। এতে পেঁয়াজ আছে, পেঁয়াজ কাটার জন্য চাকুও নিতে হবে, এখনও ওটা নেওয়া হয়নি। তারপরে তো টমেটো আছে, এই যে টমেটো আছে। তো এখন দেরি হয়ে গেছে বলে আমি জাস্ট উপর থেকে কোনো রকম করে দেখিয়ে দিচ্ছি। এখন চাকু নিতে হবে, মেন কথা হচ্ছে। চামচ নিয়ে নিচ্ছি, প্লেট নিয়ে নিচ্ছি। এগুলো সব ঠান্ডা হওয়ার জন্য খুলে রেখেছি, কারণ গরম অবস্থায় যদি রাখা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি গন্ধ হয়ে যাবে। যদিও বা এসিতে যাব তাহলেও কিন্তু তাড়াতাড়ি গন্ধ হয়ে যেতে পারে, যার জন্য একটু আগে থেকে করে ওকে ফ্যানের নিচে দিয়ে পুরো ঠান্ডা করে। হ্যাঁ, এখানে ডিম ভাজা আছে, এটা তো আমাদের সাথে পরে এখন শেয়ার করছি। এখানে ডিমের ভাজাও আছে, চিংড়ি মাছও আছে। আসলে চিংড়ি মাছ চারটে থেকে গেছিলো, রেখে দিয়ে গেলে খারাপ হয়ে যাবে, যার জন্য ভেজে নিলাম, নাহলে এত কিছু নেওয়া হয় না। তো মোটামুটি অনেকগুলো হয়ে গেল। তো এরকম করতে করতে আরও বেরোবে, আরও রাস্তায় খাওয়ার জন্য। তো এখনও কেক বিস্কুট এগুলো নেওয়া হয়নি, মানে সব নেওয়া হয়েছে, আলাদা জায়গায় আছে, সব এখানটায় ব্যাগের কাছে আসবে। ওই জন্য আমাদের পুরো একটা খাবারের ব্যাগ হয়। এবারে এগুলো একটু পরিষ্কার করে নিই। এখানে বাসনপত্র অনেকটাই জমা হয়েছে, এখানে বাসনপত্র পুরো এগুলো সব মাজা হবে। এই যে নোংরা, এটাকে ফেলা হবে, এটাকে রেখে দিয়ে গেলে এও আবার খারাপ হয়ে যাবে, গন্ধ হবে, পোকামাকড় হবে, এটাকেও মনে করে ফেলতে হবে। তারপরে এই যে বাসনপত্র এক গাদা জমা হয়েছে, বাসনপত্র মাজা হবে। এবারে গ্যাস, বিশেষ করে ঘর বন্ধ রেখে যদি যাওয়া হয় তাহলে তো সমস্ত কিছু চেক করতে হয়। এবার বলতে বলতে অন্ধকার হয়ে গেল, প্রায় 8টা বেজে গেছে। এখনও এগুলো মাজা ধোয়া করবো, 8:45 বেরোবো, 8:30 8:45 বেরোবো। এখনও এগুলো মাজা ধোয়া করবো, খাওয়া দাওয়া হবে, তারপরে রেডি হব, তারপরেই বেরোবো। মানে লাগভগ 1 ঘন্টা আছে, 1 ঘন্টার মধ্যে এত কিছু সব করতে হবে। তো মানে কীভাবে যে দৌড়ে দৌড়ে করবো সেটা আমি জানি, না করলে হবে না। ঠকে গেছি, কোথাও শুধু যাওয়া নয়, ওই সব কিছু করে যাওয়া, আবার এসে দেখবো এত পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি, আবার এসে দেখবো যে পুরো নোংরা হয়ে গেছে। ঘরে ঢুকলে সবার আগে ঘর পোছা লাগাতে হয়, ঝাড়ু পোছা করে তারপরে ঘরে ঢুকতে হবে, এরকম এত নোংরা হয়ে যায় ঘর, জানি না কোন দিক দিয়ে হয়। তো এই হচ্ছে কথা। তো সেই জন্য আগে সব ভালো করে পরিষ্কার করে তারপরে গিয়ে, কি অবস্থা, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বেরোনো। না যদি বা এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, তাহলে পরিষ্কার তো করতে হবে। চলো তাড়াতাড়ি করে নিই, তাড়াতাড়ি বেরিয়ে, কোনোরকম তাড়াতাড়ি করে বেরিয়েছি। হ্যাঁ, কোনোরকম তাড়াহুড়ো করে বেরিয়েছি। তো ব্যাস, এই ব্যাগ নিয়েছি, ট্রলি ব্যাগ, আমাদের কোনো ব্যাগ হয়নি, শুধু দরজা লাগানো হবে, বেরিয়ে যাব। অনেকটা দেরি হয়ে গেছে, এখনও ওলা বুক করা হয়নি, ওলা বুক করবো, দিয়ে কোনোরকম তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। বাই বাই, শুভরাত্রি। ওখানে গেলে দেখা হবে।